আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করা হবে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, এই এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধা এবং সাধারণ বৃত্তি প্রসঙ্গে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিউয়ার্স, মূল টপিকে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর আগামী ৩রা ফেব্রুয়ারি তারিখে একটি নোটিশ প্রকাশ করেছে এবং এই নোটিশে দেওয়া আছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তির বিষয়ে একটি নোটিশ প্রদান করা হয়েছে। এই নোটিশে বলা হয়েছে কারা কারা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবে তাদের বিষয়ে এবং তারা কত টাকা পাবে, প্রতি মাসে কত টাকা হারে মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তি পাবে তাদের এই বিষয়ে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। চলুন আমরা নোটিশটি পড়ে আসি। এই যে দেখুন দেওয়া আছে, অফিস আদেশ 2021 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য দেশের 9টি শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক এবং তারিখ 4 ফেব্রুয়ারি মোতাবেক বৃত্তির সংখ্যা বা কোটা ও টাকার পরিমাণ পুনর্নির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে নিম্নে উল্লিখিত শর্ত মোতাবেক বোর্ডভিত্তিক বৃত্তির কোটা প্রদান করা হলো। এই দেখুন, এই ক্ষোভের ভিতর প্রথমে বাম পাশে দেওয়া আছে শিক্ষা বোর্ডের নাম। এখানে সকল শিক্ষা বোর্ডের বৃত্তি টাকা প্রদান করা হয়েছে সেই সকল শিক্ষা বোর্ডের নাম। নির্ধারিত সাধারণ বৃত্তি কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্ত সাধারণ বৃত্তির সংখ্যা। দেখুন, এই ক্ষোভে মেধাবৃত্তির সংখ্যার দেওয়া আছে এবং এই ক্ষোভে সাধারণ বৃত্তির সংখ্যা দেওয়া আছে। এখন আসি কত টাকা হারে পাবে। যারা মেধাবৃত্তি পাবে তারা মাসিক হারে 600 টাকা বা এককালীন অনুদান বাৎসরিক 900 টাকা পাবে এবং সাধারণ বৃত্তি যারা পাবে তারা মাসিক 350 টাকা এবং এককালীন অনুদান 450 টাকা পাবে। শিক্ষার্থীদের বৃত্তির টাকা G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে। শর্তাবলী দেওয়া আছে কোন কোন খাত থেকে এই টাকাটা আসবে দেওয়া আছে। এই বৃত্তির ব্যয় চলতি 2021-22 অর্থ বছরের রাজস্ব বাজেটের এত বৃত্তি বা মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে। GP5 প্রাপ্ত নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বণ্টিত হবে, অর্থাৎ যারা GP5 পাবে তাদের মধ্যে ট্যালেন্টফুল বৃত্তি বা মেধাবৃত্তি বণ্টিত হবে এবং সাধারণ বৃত্তির সংখ্যা হতে সংশ্লিষ্ট বোর্ড তার আওতাধীন প্রতি উপজেলায় 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রী, অর্থাৎ যারা সাধারণ বৃত্তি পাবে তাদের প্রতি উপজেলা থেকে 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রীকে এই সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন, যেসব এলাকায় মেট্রোপলিটন আছে সেসব এলাকায় একজন করে ছাত্র এবং একজন ছাত্রীকে কোটা অনুসারে সাধারণ বৃত্তি প্রদান নিশ্চিত করতে হবে। ঘ নম্বরে বলা আছে, বৃত্তির গ্যাজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির বরাদ্দকৃত অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশ তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে দিনের 7 দিনের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করতে হবে। যারা এই বৃত্তি পেয়েছে তাদেরকে একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে, আপনি একাদশ শ্রেণীতে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন বা যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজে 7 দিনের মধ্যে আবশ্যিকভাবে এই জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ করা হলো, অর্থাৎ শিক্ষার্থীদের এটি নির্দেশ দেওয়া গেছে। 9 নম্বরে বলা আছে, বৃত্তির গ্যাজেটে আগামী 13 ফেব্রুয়ারি তারিখের মধ্যে প্রকাশ করতে হবে এবং উক্ত গ্যাজেটের এক সেট হার্ড কপি পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর প্রেরণ করতে হবে এবং প্রকাশিত গ্যাজেটের সফট কপি শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর সহ এক্সেল শিটে এই ঠিকানায় ইমেল করতে হবে। স্বাক্ষরিত প্রফেসর মোহাম্মদ শাহিদুল কবির চৌধুরী, মহাপরিচালক, রুটিন, দায়িত্ব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।